কষ্ট দিয়ে জাহান্নামীদের ক্ষান্ত আল্লাহ হবেন না। এমত অবস্থায় জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা পিপাসা ঢেলে দিবেন, তৃষ্ণার্ত ঢেলে দিবেন। আল্লাহ পিপাসা ঢেলে দিবেন, জাহান্নামীরা পানি পানি বলে কান্না করবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীগুলি আসমানের দিকে তাকাবে, প্রচন্ড কালো মেঘ আসমানে জমা হয়ে গিয়েছে। জাহান্নামীদের দুনিয়ার কথা মনে পড়বে। এবার মনে হয় ওই কালো মেঘ থেকে ঠান্ডা পানি বর্ষণ করা হবে, কিন্তু না 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 না, কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আমি তোমাদের মালিক ওই কালো মেঘ থেকে এমন উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ফেলে দিব। ওই পানিটা ফেলে দেওয়ার কারণে ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, একটা জীবন্ত মাছ অথবা জীবন্ত মুরগি তেলের কড়াই ছেড়ে দিলে যেমন ভুনা হয়ে যায়, ওই পানিটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের শরীরটা তেমন ভুনা হয়ে যাবে। নবীজি বলেন, এরপরেও জাহান্নামীরা ওই পানিগুলি হাতের মাঝে আজলা কেটে ধরবে। নবীজি বলেন, হাতের মাঝে আজলা কেটে নিয়া পানিগুলা যখন মুখের কাছে আনবে, ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, নবী বলেন উপরে ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাজরিবা ইলা সুররাতিহি, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। এরপরও জাহান্নামীরা ওই পানিটা তারা পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন, যখন তারা পান করবে, ইদা শারাগা মিনহু ক্বাত্তা মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি শাস্তি এখানে, কি শাস্তি নাই যেটা জাহান্নামের মধ্যে নাই। কেমনে গোনা করেন মানুষ, কেমনে গোনা করেন। পানিগুলা খাইছে, পেটের নাড়ি বুড়িগুলো পিছন দিয়ে বার হয়ে গেছে। আর ওই সময় আল্লাহ আর একটা স্পেশাল শাস্তি দিবেন ওদের, অপরাধীদের। এই জান্নাতীরা এই জান্নাতের মধ্যে বসা আছে, আর এই জাহান্নামীরা আযাব ভোগ করতেছে, পানির তৃষ্ণার্ত সামনে কলিজা ফেটে যাচ্ছে। ওই সময় আল্লাহ জান্নাতীদেরকে দেখাবেন জাহান্নামীদের। ওই জান্নাতীরা জান্নাতে বসে পানি পান করছে, জান্নাতের পানি। আর এই দৃশ্যটা আল্লাহ জাহান্নামীদের দেখাবেন। রমজান মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের সময় যখন রমজান মাস পড়ে, বিকালবেলা যখন তৃষ্ণার্ত হয় আর আপনার সামনে কেউ পানি পান করে, কষ্ট আরো বেড়ে যায় না? দ্বিগুণ কষ্ট হয়। ওই স্পেশাল কষ্টটা আল্লাহ জাহান্নামীদের দিবেন। দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতীদের দেখাবো, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এমন অবস্থায় দেখবে ওই জান্নাতীগুলি জান্নাতের মধ্যে সিংহাসনে বসে জান্নাতের পানি পান করতেছে। ওই পানিটা জাহান্নামীরা জান্নাতীদের কাছে চাইবে, ও জান্নাতি আমাদেরকে একটু পানি দাও, পানি দাও, তৃষ্ণার্তের কারণে আমাদের কলিজা খানা ফেটে যায়, আমাদেরকে একটু পানি দাও। জান্নাতীরা বলবে, না না
وقالوا حرمهما على الكافرين জাহান্নামী তোমাদের জন্য আমার আল্লাহ এই জান্নাতের পানি চিরতরের জন্য হারাম করে দিয়েছে। না না, এই পানি তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, পানি যখন পাবে না আল্লাহ তাআলা তাদের জন্য 2 নম্বর আর একটা শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সূরা আন-নাবার মধ্যে বলেন, তৃষ্ণার্তের কারণে যখন কান্না করবে আমি আল্লাহ তাদের কি পানি খেতে দেব জানো? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান وغساقا جزاء وفاقا আল্লাহ পাক বলেন, না না, আমি তাদের ঠান্ডা সুপ্রিয় কোনো পানি দিব না। আমি আল্লাহর শরীর থেকে নির্গত পূজার রক্ত এবং গরম পানি আমি জাহান্নামীদেরকে খেতে দিব। ওই পানিগুলা জাহান্নামীরা যখন পূজার রক্তগুলো পান করবে, পূজার রক্তগুলো পান করার সঙ্গে সঙ্গে আবার পেটের নাড়ি ভুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ও যুবক, রাতের বেলা মোবাইল নিয়ে একা একা যে তুমি গোনা করো না যুবক, যদি করো আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। কারণ হাদিসে নবীজি বলেন, যারা চোখের গোনা করলো তওবা না করে মারা গিয়েছে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে আগুনের জাহান্নামের খন্তা দিয়া চোখের মধ্যে আঘাত করবে। একদিন 2 দিন না, অনন্তকাল আঘাত করতে থাকবে বান্দা যতদিন জাহান্নামের মধ্যে থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একবার চোখের মধ্যে আঘাত করলেই তো মারা যাব। আল্লাহ বলে, না না, মরে যাবার কোনো সিস্টেম নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি জাহান্নামের মধ্যে মরবাও না বান্দা, তুমি বাঁচবাও না। মরা এবং বেঁচে থাকার মাঝখানে তুমি থাকবা। হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পর একেবারে জাহান্নাম থেকে যারা মুক্তি পাবার পেয়ে গেছে, এবার জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের দরওয়াজা বন্ধ করা হবে। আর জান্নাতে কেউ যাবে না, জাহান্নাম থেকে কেউ বার হবে না। ওই সময় আল্লাহ তাআলা মৃত্যু নামীয় বস্তুটাকে খচ্চর আকার, পশুর একটা আকার আল্লাহ ধারণ করাবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যা যা ওই মৃত্যু নামীয় বস্তুটাকে জবাই করে দে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা কাঁদবেন, আল্লাহ মৃত্যুটা আপনি জবাই করে দেন না, আমাদের কাছে দেন, আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, আমরা মরে যেতে চাই, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। জান্নাতীরা বলবেন, মালিক আপনি মৃত্যুটাকে জবাই দিয়ে দেন, কারণ যদি একবার মৃত্যু আবার আমাদের কাছে আসে জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ এই নিয়ামত থেকে আমরা যেতে চাই না, মৃত্যুটারে আপনি মেরে ফেলেন। ও যুবক, কত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন, একবার রাতের বেলা চিন্তা করবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, নবীজি বলেন, আমি আমার আল্লাহর ইবাদত গুজার বান্দাদের জন্য এমন জান্নাত আল্লাহ তৈরি করেছেন, মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই যেটা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কর্ণ নাই যা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন মন নাই, এমন কোন অন্তঃকরণ নাই যেটা জান্নাতের নিয়ামতের কল্পনা বান্দা করতে পেরেছে। ও যুবক, দুনিয়াতে তুমি বিরাট টাকা
টাকার মালিক হবা, বিরাট ভালোভাবে বাড়িটাকে সাজাবা, এটা তোমার কল্পনার মধ্যে, ঠিক কিনা? দুনিয়াটা যদি সোনা হইতো, এটা আমার কল্পনার মধ্যে। আমার বাড়িটা যদি হীরা মণি মুক্তা জোহরা দিয়ে সাজানো হতো, সুন্দরভাবে ডেকোরেশন করা হতো, এটাও আমি বাকি বিল্লার কল্পনার মধ্যে। কিন্তু না না, নবীজি বলেন ওয়ালা খাতরা আলা কলবি বাশার, তোমার অন্তঃকরণে যেই চিন্তা কখনো করে নাই, তোমার চিন্তা তোমার গবেষণা যেখানেই শেষ, আল্লাহর জান্নাতের নিয়ামত সৌন্দর্য ওখান থেকেই আল্লাহ শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই জাহান্নাম থেকে আমরা কি সবাই বাঁচতে চাই? ইনশাআল্লাহ সবাই কি বাঁচতে চাই? আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, এইটা কি সবাই চাই? দুইটা কাজ আপনাদের দিচ্ছি, কাজ দুটা করবেন, আল্লাহ ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। করবেন দুইটা আমল। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস সুবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত, জাহান্নামের আগুন যদি লিভাতে চাও, দুনিয়ার জমিনে দুইটা কাজ করবা। এক নাম্বার, সম্ভব যদি হয়, দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য জমিনে রক্ত ঢেলে দাও, কারণ শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভায়া দেয়। এক নাম্বার, সম্ভব যদি হয়, রবের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে যাও, শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভায়া দেয়। কিন্তু ভাইরা, শহীদ হওয়া এটা একটু কঠিন বিষয়। নবীজি বলেন এইটা যদি না হইতে পারো, দুই নাম্বার আরেকটা অপশন আছে। গভীর রাত, মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে, কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, আপনার মা ঘুমায়, পরিবার পরিজন ঘুমায়। রাতের বেলা উঠুন, উঁচু করে যাই নামাজটা নিয়া ঘরের কোনায় চলে যান, 2 রাকাত নামাজ পড়ে নেন, আর দুটা আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি দুনিয়ায় নামাজ কাজে করেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়ে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আপনারে আমি ভয় না করে নফসের তাড়নায় অনেক অপরাধ করে ফেলেছি। ও আমাদের মালিক, আমারে তুমি জাহান্নামী বানায়ো না, আমারে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। আমি
আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই, তুমি আমারে মাফ করে দাও, আমি কথা দিলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহর কাছে যদি ওই কথা বলো জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি ফেলতে পারো, ওই 2 ফোঁটা পানি মাছের মাথা পরিমাণও যদি হয়, ওই 2 ফোঁটা পানির বিনিময় আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহ বলেন জাহান্নাম হারাম হইল, জান্নাতে যাওয়ার রাস্তা বান্দা বলে দিলাম, সহজ একটা রাস্তা জান্নাতে যাওয়ার। যুবক তোমরা ভালো করে জানো, যখন বিদেশে কাজে যাও, বিদেশে যাওয়ার আগে ঘর বুক করতে হয় না, হয় না? ওমরায় গেলে, হজে গেলে আগে হোটেল বুক করতে হয়। দুনিয়া থেকে আমাদের ডেস্টিনেশন হলো জান্নাত, তো দুনিয়া থেকে জান্নাতটাও বুক করতে হবে, ঠিক কিনা? দুনিয়া থেকে যদি জান্নাত বুক করতে চান, আমার আল্লাহ রাস্তা বলে দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমার আল্লাহ তোমাদের 2টা জিনিসের বিনিময় আমি জান্নাতের ওয়াদা করলাম। ওই 2টা জিনিস আমি আল্লাহকে দিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জান্নাত দিব। আল্লাহ বলেন, 1 নাম্বার, সম্ভব যদি হয় আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দাও, আমি আল্লাহর জন্য মরে যাও, শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিব। 2 নাম্বার, ও গোলাম, সম্ভব যদি হয় আমি আল্লাহ তোমাকে যেই অর্থ দিলাম, তোমাকে যেই সম্পদ আমি দিলাম, ওই সম্পদ থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় দাও, আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ কথা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের আমার জান্নাত দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কি বিশ্বাস হয়? আল্লাহর কথা কি বিশ্বাস হয়? আল্লাহর কথা যদি বিশ্বাস হয়, আমি মুসাফির আল্লাহর গোলাম। নবীজি বলেন, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরায়া দেন না। বন্দুকের গুলি টার্গেট মিস হয়ে যায়, কিন্তু মুসাফিরের দোয়া মিস হয় না। আল্লাহ তাআলা আল্লাহর কথা যদি বিশ্বাস করে থাকেন, একটা মানুষ এই মুসাফিরের জন্য, এই মাদ্রাসার জন্য একজন বান্দা হাত উঁচা করবেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকার ওয়াদা করলাম। একটা মানুষ 1 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য 10,000 টাকাকে দিবেন। আল্লাহর একটু হাতটা দেখায় দেন, আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আমার আল্লাহ এই দানের বিনিময় আপনার আব্বা মা পরিবার থেকে যারা চলে গিয়েছেন তাদের কবর গুলারে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবেন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একজন আল্লাহর বান্দা, হুজুর আমি মরে গেলে সবগুলা রেখে যাব, আমি আজ মাহফিল থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আমি জাহান্নাম থেকে বাঁচার নিয়তে আপনি মুসাফির মানুষ, আপনার হাতে 10,000 টাকার ওয়াদা করলাম। আমার রাসূলের মেহমান মাদ্রাসার মধ্যে তারা ভক্ষণ করবে, কোরআনের হাফেজরা খাবে, ওই দানের বিনিময় আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহকে হাত একটু দেখা দেন। 10,000 টাকার ওয়াদা একজন করবেন, পুরো মাহফিলের মধ্যে একজন বান্দা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ভাইয়ার দেখেন